তো আপনারা দেখতে পাচ্ছেন 45-50-এর উপরে নিতে পারছি না, কারণ সকালবেলার টাইম, রাস্তায় ভিড়। আর আমরা যে রাস্তায় চলেছি সেই রাস্তা হলো তোর্ষা নদীর কিনারে। সে তোর্ষা নদী অনেক বড় নদী, ঠিক আছে। আর এই তোর্ষা নদীর হলো এটা বান, যে বানটা না থাকলে পরে কুচবিহার এলাকাটাই ডুবে যেত। এই বানটা এতটাই হাইট করে রেখেছে যে তোর্ষা নদীতে যতই বড় জল বা পানি হোক না কেন, যে পানি বলে কেউ জল বলো, তো সেই পানিটাকে আটকানোর জন্য এই বানটাকে করেছে। করার পরে এটাকে এই বানের উপরে রাস্তা আবার বানিয়ে দিয়েছে, কারণ ঠিক আছে। তো আপনারা থাকুন আর দেখতে পারবেন। এখন আমি এই যে তোর্ষার পাড়টা আপনাকে একটু জুম করে দেখাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই দেখুন, একটু পুরো বালু বালু দেখা যাচ্ছে, সাদা বালু। আর আমাদের দিকে সাদা বালুই হয়, লাল বালু হয় না, ঠিক আছে। তো আপনাকে দেখাবো আমি তোর্ষার ব্রিজ, যেটা কুচবিহারের মধ্যে হয়েছে। কুচবিহার শহরের মাঝামাঝি বলবো না, কুচবিহার শহরের একটু অফ সাইডে হয়েছে, যেটা বলে ঘুঘুমারি ব্রিজ। তো ঘুঘুমারি ব্রিজের দিকে আমরা এখন যাচ্ছি, যেহেতু আমরা দাওয়ানহাট যাব। তো দাওয়ানহাট গেলে পরে আমাদের সোনাপুর লাইন থেকে আমরা আসতেছি, ইয়ানি পাতলাঘর থেকে আসতেছি। তো আমাদেরকে সেই ঘুঘুমারি ব্রিজ পার হতেই হবে। যদি আমরা ঘুঘুমারি ব্রিজটা পার না করি, তাহলে পরে দিনহাটা, মাথাভাঙ্গা, নিশিগঞ্জ, টাপুরহাট, শুক্তাবাড়ি এসব জায়গা যেতে পারবো না, ঠিক আছে। তো যে ব্রিজটায় আমরা যাব, হ্যাঁ আচ্ছা, আবার এই কুচবিহারে যতগুলা পূজা পাঠ হয় তার বিসর্জন ঘাট হলো এই যে সামনের এটা, ঠিক আছে। এই দেখুন, এই যে এই ঘাটেই সব বিসর্জন করা হয়। আর এখানে দেখছেন এই তোর্ষা নদীর উপরে কলা গাছ বা কলা বাগান যাকে বলে, তো এখানেই আছে। কারণ এখানে কিছু কৃষি হয় না, তো এখানকার যারা লোকাল লোক আছে তারা কলা গাছ লাগিয়ে রেখেছে। তো কলা গাছগুলো আপনাকে দেখাইতে পারছি না, কারণ আমরা এখন যাচ্ছি এক জায়গায়। সময় পেলে পরে সে কলা গাছগুলোও দেখাবো আপনাকে, যে কলার বাগানটা কীরকম। তো আপনারা আমার ব্লগ ভিডিওতে থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আর যাকেই ভালো লাগে না কেন সে কমেন্টে বলবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। হ্যাঁ, আমি এতটা তো জানি যে ব্লগ ভিডিও বেশি লোক দেখতে চায় না, তবু আমি ব্লগ ভিডিও করছি। আর সঙ্গে আমার শর্ট ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম হলো হাফিজুল আলী চ্যানেল। আর আপনি যে আমার কথাগুলো শুনতেছেন, তো আমি হলাম হাফিজুল আলী, ঠিক আছে। আর কি বলবো আপনাদেরকে, দেখুন আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি, আপনারা দেখে যান, ঠিক আছে। কারণ আমি যখন বাইরে থাকি তখন হিন্দিতেই বলি, আর যখন গ্রামে আসি তখন বাংলা বলার চেষ্টা করি। কারণ যেখানে থাকবো তখন সেখানকার ভাষা আমাদের ব্যবহার করা উচিত, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা নাগরিককে। হ্যাঁ, তো জানি না এই ঘুঘুমারি ব্রিজ আর কত দূর আছে। এই রাস্তায় প্রথমবার আসলাম। হ্যাঁ, আগে আসতাম, কিন্তু ওখান থেকে চলে যেতাম যেখানে হুজুরের মাজার আছে সেখান থেকে, ঠিক আছে। এই দেখুন কলা বাগান দেখা যাচ্ছে, কি অনেক বড় কলা বাগান। তো এখানে একটু কাছে দেখা যাচ্ছে, সামনে আবার ওই নদীর মানে তোর্ষা নদীর জলও দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা মাঠের মতো হয়ে গেছে, সেখানে কিছু লোক এক্সারসাইজ করছে। তো আসুন বন্ধুরা, আমাদের দেখা যাক। এটা তো একটু বানের আগ দিয়ে একটু নামলাম, একটু মেন রোডে যাওয়ার জন্য, যে রাস্তা দিনহাটার দিকেই গেছে সেই রাস্তায় এখন যাব আমরা। সেই রাস্তা ধরলে পরে ব্রিজে উঠতে পারবো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনি দেখবেন ঘুঘুমারি ব্রিজটা কীরকম, ঠিক আছে। ঘুঘুমারি ব্রিজের পর আপনাকে দেখাবো আমরা দাওয়ানহাট চৌপতি করে না, 4 নম্বর কোলাকাটা। হ্যাঁ, 4 নম্বরে কোলাকাটা রাস্তায় আমরা যাব। তো বিশেষ জিনিসগুলো আপনাদেরকে জানানো আমাদের দরকার যখন আমরা ভিডিও করছি, ভিডিও লাইনে আসছি, ঠিক আছে। আর এই দেখুন মেন রোডে আসলেই পরে একটু ভিড় হয়ে যায়, সেই জন্যে আমরা বানের রাস্তায় আসলাম, কারণ বানের রাস্তায় ভিড়টা কম হয়। তবু কলকাতা বা দিল্লি বা বোম্বাই সেরকম ভিড় তো হয় না এখানে,
তথাপি যতটুকু টাইম বাঁচানো যায় কম সময়ের মধ্যে আমাদের যেতে পারি, সেটাই ভালো। ঠিক আছে, তো আপনারা থাকুন, দেখুন আমার ব্লগ ভিডিও। হ্যাঁ, এখানেও একটা হসপিটালের নাম কি ভাই? পাটনা নিউরো স্পেশাল হসপিটাল, সেটা হলো ঘুঘুমারি ব্রিজের সামনেই। ঠিক আছে, এমনিতে কুচবিহারে অনেক বড় বড় নার্সিংহোম আছে, যেরকম সেলা আছে, মহারাজা শোরুম আছে, মহারাজা হসপিটাল আছে। তাছাড়া এটা একটু কুচবিহারের ব্যাক সাইডে পড়ে গেল। ঠিক আছে, আমাদের হিসাবে ব্যাক সাইডে পড়ে গেছে। আমাদের দিক থেকে আসলে যদি আগে থাকতো তাহলে ওটা সামনের সাইড হয়ে যেত। তো দেখুন, হ্যাঁ, তো এই সামনে আমাদের একটা লাইন আছে, সেই লাইনটা হলো কি কুচবিহার রেল স্টেশন। এটি আছে না ভাই? রেল স্টেশন না, আচ্ছা, তো কুচবিহার রেল স্টেশন একটু ওইদিকে আছে। মানে কোচবিহারে দুইটা রেল স্টেশন আছে, একটা হলো নিউ কুচবিহার রেল স্টেশন আর একটা হলো কুচবিহার রেল স্টেশন। তো কুচবিহার রেল স্টেশনের আগে আমাদের ঘুঘুমারি ব্রিজ। ঠিক আছে, তো আপনারা থাকবেন, আমি দেখাবো। আপনাকে বলেছি না যে মেন রোডে একটু ভিড় হয়, তো আমরা এখন মেন রোডেই আছি, তাই একটু ভিড় হচ্ছে। তো আপনি থাকবেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঘুঘুমারি যে তোরসার ব্রিজ, সেটাও আপনাকে দেখাবো। আপনি লাইনে থাকেন। আর ঘুঘুমারি ব্রিজের আগে দেখা যাচ্ছে, এই দেখুন এখানে একটা বাস স্ট্যান্ড চলে গেল। ছোটো মোটো তো গলি রয়ে গেছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনি লাইনে থাকবেন। আর এসে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজ ঢুকে পড়বো। বলতে গেলে 1 মিনিট আপনারা থাকুন। ঠিক আছে, এই দেখুন আমি আপনাদেরকে তোরসা ব্রিজ দেখাচ্ছি। এই দেখুন, ঠিক আছে, এই হলো তোরসা ব্রিজ। আর তোরসা ব্রিজে লাইট লাগানো আছে, সেটা হলো সোলার লাইট। সোলার যে আপনারা একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন, সেটা সোলার। আর সোলারের সঙ্গে একটা লাইট আছে, কারণ সে দিনে চার্জ হচ্ছে আর রাত্রিবেলা অটোমেটিক জ্বলতেছে। ইয়ানি কি অন্ধকার হবে, লাইট জ্বলতে থাকবে। এখানে কোনো বিজলি খরচা লাগে না। আর তোরসা ব্রিজের সামনেই একটা দেখবেন রেল ব্রিজ, যেটা আমাদের দিনহাটা যাওয়ার জন্য, বামনহাট যাওয়ার জন্য যে ট্রেনটা আছে, সেটাই ঘুঘুমারি হয়েই যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন উল্টা দিকে। আর আমরা যাচ্ছি মেন রোডে, ঘুঘুমারি মেন রোডের যে ব্রিজ আছে সেই ব্রিজে। আর এইদিকে দেখুন খরমুজা বাগান আছে, এদিকে দেখতে পারবেন আপনি খরমুজা বাগান নদীর চরের উপরে। এই দেখুন, ঠিক আছে, গ্রামে যারা কৃষি করে ওদের জায়গা দিচ্ছে, সেখানে ওরা তাই করতেছে কৃষি আবাদ। তো কীরকম লাগলো আমার এই ভিডিও আপনারা অবশ্যই জানাবেন। ঠিক আছে, বিশেষ করে কমেন্ট করবেন, তাহলে আমি যেদিকেই যাব, যে প্লেসগুলোই ভালো লাগবে আপনাদেরকে দেখাবো, আমি চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই কোচবিহার ব্রিজ ছাড়তেছি। বা পাশে যাবো না, তো এখান থেকে এখন বাঁ দিকেই যাব। তারপরে হয়তো আমরা ধামালহাটটাও যেতে পারি। তো চেষ্টা করবো আপনাদেরকে ধামালহাটটাও দেখানোর জন্য। সেখানে কি বঙ্গমেডিয়া না, তো উজ্জ্বল বঙ্গমেডিয়ার বাড়ির ওইদিকেই যাব। ঠিক আছে, বাড়ি তো জানি না, তবে ধামালহাটটা গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করতে তার বাড়ি কোথায়। আর এমনি তো উনি ভিডিও করে, ভিডিওর মধ্যে বলেই দিয়েছে ওনার বাড়ি কোথায় কোথায় কি। ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য। তো এই ব্রিজ পার হয়ে যেটা বাঁ দিকে গেল, এইদিকে গেল, সেটা হলো শুক্তাবাড়ি, মাথাভাঙা, নিশিগঞ্জ। আর এই যেটা বাঁ দিকে যাচ্ছে সেটা হলো দিনহাটা, বেটাগুড়ি, বাংলাদেশ বর্ডার, এই রাস্তায় চলে যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো লম্বা হয়ে গেলেও পরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম রাস্তাঘাট আমাদের কুচবিহার শহরের। তো সেটাও জানার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে। তো এই যে কুচবিহার শহরের যে রাস্তাটা আপনারা দেখতেছেন, কুচবিহার শহর থেকে দিনহাটা যাওয়ার রাস্তা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সার্ভিস রোড, 1/1
ওয়ান রোড না, কিন্তু এখানে যদি 1/1 রোড দেয় কি দরকার আছে? তেমন একটা ভিড়ভাড়া তো হয়ই না, কারণ এগুলো তো ছোটো মোটো শহর, মিনি শহর, ঠিক আছে। সেই জন্য এখানে সার্ভিস রোডেই থাকে, যে যে যেদিকে পারে সে সেদিকে যাক। তবু এখানে তো সিস্টেম তো থাকবেই, সিস্টেম ছাড়া তো কেউ চলবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটাকে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে বলবেন কীরকম লাগলো।